যেটা বললাম তিনি আসছেন ক্যামিও ইনিংস খেলতে, এখন বলছেন তিনি আসলে ইনিংসটাকে কন্টিনিউ করতে চান, 120 বলই খেলতে চান টি-20 খেললেও। কি মনে হয় কন্টিনিউ করলে কি হবে? একটা নতুন কিছু আমরা জানলাম, যে আগে জানতাম টেস্ট খেলে বা বড় ইনিংস খেলে মানুষ সেট হয়, উনি টি-20 খেলে সেট হয়েছেন, এটা একটা ভালো ব্যাপার, সামথিং নিউ। তো উনি নিউ কিছুই করার চেষ্টা করছেন। তো নিউ কিছু কি কি, যেমন প্রথমেই তিনি স্থানীয় পর্যায়গুলোতে গেলেন, বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাসের 25 বছর পূর্তি হওয়ার একটা দারুণ সুযোগ তিনি পেয়েছিলেন, সেই সুযোগটা কাজে লাগালেন। সেখানে গিয়ে বিভিন্ন এইজ লেভেলের ছেলেপেলেদের সাথে টিকেট খেললেন। তারপর ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করবেন সেটা বললেন। এর পাশাপাশি প্লেয়ারদের সঙ্গে খুব রিসেন্ট টাইমে একটা সেশন করলেন, যেটা আমি পার্সোনালি ফিল করি খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ ক্রিকেটারদের অনেক কিছু বলার আছে, চাওয়া পাওয়ার আছে, ক্ষোভ আছে, দুঃখ আছে। সো সেগুলো বিসিবি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তার জানাটা জরুরি ছিল। একই সঙ্গে এই যে টনি হেমিংকে নিয়ে আসলেন। সো আমার মনে হয় যে উনি ভালো কিছু কাজের উদ্যোগ ডেফিনেটলি নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, সব কিছু তো ইলেকশন কেন্দ্রিক, এবং ইলেকশন কেন্দ্রিক হওয়ার ফলে এই যে ভালো কাজগুলো বা যেগুলো আপাত দৃষ্টিতে ভালো কাজ বলে আমরা মনে করছি, সেগুলো তো মুখ দিয়ে বললেই হয়ে যাবে না, সময় লাগবে। এই সময়টার জন্যই উনি আসলে ওই টেস্ট ইনিংসটার কথা বলছেন বা বলেছেন। এখন ওনার কন্টিনিউইটি এটা নির্ভর করছে শুধুমাত্র ওনার উপরে না, বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ বা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যেভাবে তিনি এসেছেন, তিনি নিজের বারবার বলছেন, তাদের উপরে নির্ভর করছে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেক্সট প্রেসিডেন্ট হবেন কিনা। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, সব ঠিক আছে, বিসিবিতে যারা নির্বাচিত হয়ে আসবেন, ক্লাব থেকে আসবেন, জেলা এবং বিভাগীয় পর্যায় থেকে আসবেন, তারা এসে যদি সেখানে অন্য কোনো কোরাম করে ফেলেন, আপনি অবাক হবেন না অ্যাটলিস্ট। কেননা বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছু সম্ভব, এবং ক্লাব, জেলা এবং বিভাগীয় যে ফোরামগুলো আছে, এখানে যারা কাজ করেন, সংগঠক বা ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে আসেন, এদের প্যাচটা না ডিফারেন্ট প্যাচ। সাধারণ দর্শক এটা বুঝবে না। আমি 12 বছর মোটামুটি ক্রিকেটে থাকার ফলে জানি, এই প্যাচে বুলবুল ভাইয়ের মতো লোক একদম জিলাপি হয়ে যেতে পারেন, দের ইজ ভেরি গুড চান্স। সো সরকার থেকে ওই নির্দেশনা থাকাটা ইম্পর্টেন্ট, যে ভাই মেক শিওর হি ইজ দ্য প্রেসিডেন্ট। আপনারা ইলেকশন করে আসেন, কারণ বুলবুল ভাই ইলেকশন করবেন, উনি স্পষ্ট করে বলেছেন। ইলেকশন করার মতো যে রসদ দরকার, যে ক্লাবের ভোট দরকার, কাউন্সিলরশিপ দরকার, ওনার তো সেগুলো নাই, ওনার তো মাসেল পাওয়ার নাই, উনি তো ছেলে পেলে পালেন না। সো ওনার পক্ষে এটা সম্ভব না, হুইচ ইজ ট্রু। সো তাকে যেভাবে আনা হয়েছে ঠিক সেভাবেই রেখে দেওয়ার চেষ্টা করা হবে। বাদ বাকি দায়িত্বটা যারা ডিরেক্টর হয়ে আসবেন, তাদের উপরও যেন সরকারের ওই ইনফ্লুয়েন্সটা বা ওই অনুরোধটা, বা আরো ধরেন ডিপলি যদি আমি বলি, ওই ইনস্ট্রাকশনটা থাকে যে মেক শিওর হি ইজ দ্য প্রেসিডেন্ট। তারপর তার আগে আপনারা ভোটিং টোটিং করে ক্লাব থেকে, জেলা বিভাগ থেকে আসেন, দ্যাটস ফাইন। আমরা যে আসলে পরিবর্তনের কথা বলে, আপনি বলছেন যে 12 বছর ধরে আপনি আসলে জানেন কি হচ্ছে, যেগুলো সাধারণ মানুষ জানে না, সেগুলো নিশ্চয়ই তিনিও জানেন এবং তিনি বুঝতে পেরেছেন। উচিত, হ্যাঁ, রাইট। কারণ তিনি তো বলেছেন তিনি এক রাতেই সব রেডি করে ফেলেছেন কি করতে চান, না জানলে রেডি করলেন কিভাবে, একেবারেই তাই। সেটা তিনি আসলে পারবেন কিনা, কারণ আপনি ওই সমস্যার কথা বলছেন যে একটা কোরাম হয়ে যাবে, তখন জিলিপির প্যাচের মধ্যে থেকে আসলে নিজে যা চাইলেন সেটা পাবেন কিনা, যদি তিনি আসলে পারেন। আপনি বিশ্বাস করেন কিনা যে বুলবুলের হাত ধরে আসলে পরিবর্তন হবে? কারণ আমরা তাকে দেখেছি আফগানিস্তানের ক্রিকেটে কিছুই ছিল না, সেখানে তিনি কাজ করেছেন, চীনে গিয়ে তিনি কাজ করেছেন, মানে মরা গাছে ফুল ফোটাতে তিনি জানেন। সম্ভব কিনা বাংলাদেশে? দেখেন, চীনের ব্যাপারটা আলাদা। চীনে কিন্তু মরা গাছে ফুল ফোটেনি, মরা গাছ মরাই রয়ে গেছে, মানে গাছই ছিল না। আফগানিস্তান তাদের ওই পোটেনশিয়াল ছিল। সো ওই আমিনুল ইসলাম বুলবুলের কারণেই আফগানিস্তান ক্রিকেট এখানে আছে। এটা যদি আমরা এইভাবে পোর্ট্রে করতে চাই, ইটস এ রং মেসেজ। না, আফগানদের কারণেই, তাদের ওই কনভিকশনের কারণেই তাদের ক্রিকেট এই পর্যন্ত এসেছে। সেখানে হয়তো আমিনুল ইসলাম বুলবুল একটা পার্ট প্লে করেছে। সেকেন্ড থিং, দেখুন আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে হয়, যে বাংলাদেশের ক্রিকেট সিস্টেমে ক্রিকেটটা চলে ঢাকার ক্লাব যে কর্তারা আছেন, ক্লাব থেকে নির্বাচিত পরিচালক যারা আছেন, তাদের ইচ্ছা অনুযায়ী। সো তারা যেভাবে চাইবেন বাংলাদেশের ক্রিকেটটা মোস্ট অফ দ্য কেসেস সেইভাবেই চলবে। এবং এইখানে আমিনুল ইসলাম বুলবুল, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি তিনি প্রেসিডেন্ট হচ্ছেন। তারপরে এই যে ক্লাব কর্মকর্তাদের, তাদের আস্থায় নিয়ে, তাদের মন জুগিয়ে তারপর তাকে চলতে হবে। ব্যাপারটা সহজ না। এবং বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট ঢাকাতে বসে যারা ক্রিকেটটা চালান, তাদের একটা বড় অংশ কোনোভাবেই চান না
চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, সিলেট, রংপুর, এই ক্রিকেটগুলো প্রচন্ড শক্তিশালী। এই কথাটা আমি বারংবার বলেছি। ধরেন ক্রিকেট বোর্ডের 1 বছরের বাজেট 100 টাকা, আপনি দেন না সিলেটে 10 টাকা, আপনি দেন না চিটাগাংয়ে 15 টাকা, আপনি দেন না সিলেট রংপুরে 10 টাকা, তাদেরকে ওই বাজেটটা দিয়ে তাদের মতো করে গ্রো করার সুযোগ দেন। এই যে বিভিন্ন জায়গায় গিয়ে হুট করে একটা ক্রিকেট টুর্নামেন্ট, একটা T20 লিগ, এগুলো তামাশা। এই যে চট্টগ্রামে দেখলাম কয়েকদিন আগে আকরাম খান একটা লিগ উপর, এগুলো কমপ্লিটলি এন্টায়ারলি তামাশা। 12 বছরে আপনি একটা জায়গায় নিয়মিত লিগ করতে পারেন না, এখন গিয়ে আপনি লিগ করতেছেন। এগুলো লোক দেখানো তামাশা ছাড়ার কোনো কিছু না। এই তামাশা বন্ধ করতে হবে।